রমজানের শুরুতে সালারে ফলের দাম বৃদ্ধির অভিযোগ, চিন্তায় সাধারণ মানুষ। রমজানের চাঁদ উঠতে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুরু হয়েছে সিয়াম সাধনা। সারাদিন রোজা রেখে ইফতারের সময় কলা, আপেল, খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা বেড়ে যায় স্বাভাবিকভাবে। কিন্তু রমজানের শুরুতেই ফলের দামে ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মুর্শিদাবাদের সালার এলাকায়। ফলের বাজার দর জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম সালার বাসস্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেটে। সেখানে একাধিক ক্রেতার অভিযোগ, রমজান শুরু হতেই ফলের দাম দ্বিগুণ হয়ে গেছে। এক মহিলা ক্রেতার দাবি, কালি যে কলা 60 টাকায় কিনেছি, আজ তা 80 টাকা চাওয়া হচ্ছে। এভাবে দাম বাড়লে গরিব মানুষ রমজানে ইফতারের ফল কিনবে কিভাবে? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রমজান মাসে ফলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, অথচ ঠিক সেই সময়ে দাম বেড়ে যাওয়ার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলি। অন্যদিকে কিছু দোকানদারের দাবি, তারা নিজেরা দাম বাড়াচ্ছেন না, তাদের কথায় পাইকারি বাজার থেকেই ফলের দাম বেড়ে আসছে। শাহজাহান শেখ নামে এক ফল বিক্রেতার দাবি, দাম আগের মতোই আছে, তবে কেউ যদি বেশি দাম কিনে সে হয়তো বেশি দামে বিক্রি করছে। কয়েকজন ব্যবসায়ী অবশ্য স্বীকার করেছেন কিছু ফলের দাম বেড়েছে, তবে কতটা বেড়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। দাম বাড়ানো হয়েছে কিনা তা নিয়ে ব্যবসায়ী এবং ক্রেতাদের বক্তব্যে ভিন্নতা থাকলেও বাজারে ফলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং অসন্তোষ স্পষ্ট। রমজানের মতো পবিত্র মাসে নিত্য প্রয়োজনীয় ফলের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকেই। দাম বাড়াই, এত দামে কিনে খাইতে তো পাওয়া যাবে না, মনে হচ্ছে পারা যাবে না। কি কিনলেন আপনি? হ্যাঁ, খেজুর নিয়েছে, কোন খেজুরের প্যাকেট নিলাম। এবার কলা আর তো ওরা হাই দাম বলছে, ওরা 80 টাকা ডজন বলছে। এত মনে হচ্ছে গায়ে হাতে দেওয়া যাবে না কলার। মানে রমজানের দাম বেড়ে, হ্যাঁ, তাহলে এবার মানুষ খাবে কি? তাহলে যার ইনকাম নাই, যার কোনো বাইরে থেকে কোনো ছেলেপিলের ইনকাম নাই, তাহলে সে খাবে কি করি? সে তাকে তো সন্ধ্যাবেলা বাসি ভাত দিতে হবে, আর ভোরবেলা দুটো শুকনো মুড়ি চুরি হবে। এত না খেতেই পারা যাবে না মনে হচ্ছে ফল। না 50, কলা 70, 80, তাহলে রোজার বাজারটা মানুষ তো সবাই কিনে খাবে, তাই না? ভালো মন্দ দাম হিসাবে সবাইকেই নিতে হবে কম বেশি করে, এবং সবাই যেন খেতে পায়। এই রমজান মাসে, প্রথম রমজান মাসে যদি শুরু হয় এত দাম, তাহলে মানুষের পুরো একটা মাস তো বাকি আছে না, তাহলে মানুষ কি করে খাবে? দাম এতটাই বেশি। যেখানে আপেলের কেজি ছিল 150 টাকা, সেখানে 200 টাকা কেজি, কোনো জায়গায় 220 বলছে, কেউ বলছে 180 টাকা। মানে এক এক দোকানে গিয়ে এক এক রকম দাম। এবার সব দোকান ঘুরে দেখতে হচ্ছে, তার মধ্যে বেছে নিতেও হচ্ছে, কারণ রোজার মাস খেতে হবে, বাচ্চা আছে, রমজান মাসে। হ্যাঁ, আমরা কি চাইবো যেন বাজার মূল্য। আপনার এই ভাইয়ের কাছে নিলাম 50 টাকা কলা ডজন, আজকেই বলছে 80 টাকা। তাহলে এখনো রোজা বাকি আছে, তাহলে খাবো কি করে বলেন? মানে একদিনে 30 টাকা, তাহলে অন্যান্য ফল তো বাকি আছে এখনো। তাহলে এরকম করে কি করে চলবে? সালারের মার্কেটের দাম খুবই, ফলের দামই খুবই বেশি। কি চাইছেন এখন? আমি তো চাইছি মিনিমাম যেটা ন্যায্য, ঠিক আছে, সেটা যেন নেওয়া হোক। আমার নাম রিপন, বাড়ি সালার। ফল নিলাম, কলা নিলাম, লেবু নেবো, আরও আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো নেবো। হ্যাঁ, ফলের দাম বেড়েছে আপনার রোজা মাসে। কোনো লাভ করছে আপনার যারা আড়তদার, তারা লাভ করছে। কলালারা আপনার বাড়ি করলেছে, বিল্ডিং করলেছে, বুঝলেন? কিন্তু এই যে রমজান আসছে, এর দাম বাড়ানো হচ্ছে, সেটা আপনার কী করে বলবো, এখন আড়তদারা বলতে পারবে ভালো। আপনার আমরা তো ধরে খুচরো দিয়ে খুচরো বিক্রি করি। ফলের দাম বেড়েছে, ফলের দাম আপনার সবই বেড়েছে অল্প অল্প। আমরা সিজনের আগেও বিক্রি হচ্ছে 10 টাকা 12 টাকা, এখনো 10 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে, তাই তো বোন? জিজ্ঞেস মনটা জিজ্ঞেস করে মালটা দেখান, মালটা দেখান। 10 টাকা দাম, এর থেকে সস্তা মুসুম্বি আর আগে বিক্রি হয়নি। এখানে হয়তো সব দোকানে সমান নেই, হতে হ্যাঁ, সব দোকানে সমান নেই। প্রথম কথা হচ্ছে আপনার মালের দাম আমাদের হাতে কোনো কিছু করার নেই। মাল যারা মিডল ম্যানটা আছে, এই যে আপেল আপনার সিজনে 85 টাকা কেজি কিনে স্টক করে যাবেন, 3 মাস আগে কিনে ভরে গেছে আপনার, ঠিক আছে? এখন তারা লেনে বিক্রি করছে 145 টাকা 15 টাকা কেজি আপেল, মানে 85 টাকা কেজি একাই লাভ দিচ্ছে 1 কিলো আপেলে। আর আমি পেয়েছি 187 টাকা। আমার লাভ হচ্ছে কত? কিলোতে 15 থেকে 20 টাকা লাভ হচ্ছে। কিন্তু আমাদের যত সমস্যা, দোকানদারের সমস্যা। কিন্তু কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।